সিলেট থেকে এক বছরে প্রায় ২ কোটি ঘনফুট পাথর লুট হয়েছে, যার বাজার মূল্য ১,০০০ কোটি টাকার উপরে। কয়েকদিনের অভিযানে লুটের মাত্র ৮ লাখ ঘনফুট পাথর উদ্ধার হয়েছে। এসব পাথর প্রতিস্থাপন হলেও আগের সৌন্দর্য ফেরানো সম্ভব নয় বলছেন পরিবেশবাদীরা। পাথর লুটের ঘটনায় মূল অভিযুক্তরা ধরাছোঁয়ার বাইরে থাকায় ক্ষুব্ধ সচেতন মহল। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কোম্পানিগঞ্জে সাদা পাথর কিংবা প্রকৃতিকন্যা জাফলং সিলেটের পর্যটকদের অন্যতম গন্তব্য। গত কয়েকদিনের বাধাহীন পাথর লুটপাটে বিরানভূমিতে পরিণত হয়েছে এসব এলাকা। পুরনো পাথরের স্তূপ কিংবা সারি সারি সাদা পাথরের বিছানা যেন দূরের কোনো স্মৃতি। প্রায় এক বছর ধরে চলছে পাথর লুটপাট। সম্প্রতি উদ্ধার করা কিছু পাথর প্রতিস্থাপন হলেও আগের সৌন্দর্য ফেরানো সম্ভব নয় বলছেন পর্যটকরা। পাথরগুলো আবার উদ্ধার করে আবার এবড়োতেবড়োভাবে ফেলছে জায়গায়, সেক্ষেত্রে সৌন্দর্য কতটুকু ফিরে আসবে সেটিও একটা বোঝার বিষয় আছে। কোম্পানিগঞ্জ ও গোয়াইনঘাট থানায় দুটি মামলা হলেও সব আসামি অজ্ঞাত। প্রশাসনের ছত্রছায়ায় লুটের সঙ্গে রাজনৈতিক দলের নেতারা জড়িত থাকলেও তারা থাকছে ধরাছোঁয়ার বাইরে। মূল আসামিদের আড়ালে রেখে অভিযান চালালে কোনো ফল আসবে না বলছেন সচেতন মহল। প্রশাসনের যোগসাজশ এবং নীরবতা ছাড়া এই ধরনের কাজ সম্ভব ছিল না। এটার সাথে আমাদের রাজনীতিবিদরাও জড়িত ছিলেন, আমাদের প্রভাবশালী মহলের যারা লুটেরা শ্রেণী তারাও জড়িত ছিলেন। প্রশাসনিক কর্মকর্তারা যাদের কে তারা সহযোগিতা দিয়েছেন তাদেরকে তারা ভালো করেই চেনেন, কিন্তু তারা যেহেতু তাদের থেকে নানান ধরনের সুবিধা নিয়েছেন সে কারণে এই সমস্ত মানুষকে তারা সামনে আনছেন না। শুধু পাথর প্রতিস্থাপন নয়, ভবিষ্যতে পাথর লুট ঠেকাতে কঠোর পদক্ষেপের কথা জানান বিভাগীয় কমিশনার। স্টাডির পরে যে কি করণীয় সেটি যদি যেভাবে স্টাডি রিপোর্ট হবে, রিকমেন্ডেশন হবে, সেই বেসিসে আমরা কাজ করব। এখানে ভুল বোঝাবুঝির কোনো অবকাশ নেই। ভোলাগঞ্জ, সাদাপাথর, জাফলং, উৎমাছড়া, রাঙ্গাপানি, বিছানাকান্দি ও লোভাছড়ায় গত এক বছরে লুট হয়েছে ২ কোটি ঘনফুটেরও বেশি পাথর। গত কয়েকদিনের অভিযানে উদ্ধার হয়েছে ৮ লাখ ঘনফুট, যা লুট হওয়া পাথরের মাত্র ৪%। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।